আকাশে গল্প যায় মেঘের ডিঙি ছুঁই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। কন্যা হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই। সত্য রোয়া ধানের ছোঁয়া মোহর কিনি সই, বিনি সুতোর মালায় গাঁথা তাহলে বন্ধুরা এই যে দেখো এখন বেলা মোটামুটি ওই 8টা, তো ছেলে মেয়ে স্কুল যাবে তো তারই ব্যবস্থা। তো সকাল সকাল কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, আর তার আগে সকালে মানে ভোর 5টা থেকে 6টা নাগাদের কথা বলছি, গোলা রুটি করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর এখন করছি যে বেগুনটা একটু ভাজা করে নিচ্ছি, বলে গেছে হাজব্যান্ড বেগুন ভাজা করতে। তো প্রথমে ভেবেছিলাম বড়া আলু বেগুন দিয়ে একটা ঝোল করব, সেটা আর করিনি, বেগুন ভাজায় রেখেছি কারণ বেগুনে আমার অ্যালার্জি, বেগুন খেলে গা চুলকাবে, তো সেই জন্য ঝোলে দিলাম না। তো ভাজা করলে ওরা খেয়ে নেবে, আর আমার জন্য তো কুমড়ো ভাজা হচ্ছেই। আর পরে রান্না করেছিলাম কচু আলু আর পটল বড়া দিয়ে একটা রসা মতন তরকারি, তো দুর্দান্ত হয়েছিল তরকারিটা। তোমরা যদি কেউ চাও অবশ্যই ট্রাই করতে পারো। হ্যালো রিয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার, এখন সময় ওই যে বললাম বেলা 8টা নাগাদ। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগগুলো স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি ভালো লাগবে। বন্ধুরা এই যে দেখো রান্নাবান্নার সাথে সাথে না হলুদটা একটু বাড়ন্ত ছিল, তো কৌটার মধ্যে ঢেলে নিলাম। আর এই যে কিছু জিনিসগুলো জায়গা মতো একটু গুছিয়ে রাখলাম। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, এখন এই যে বড়াগুলো ছেড়ে দেবো। যে বড়াগুলো ভেজেছিলাম, জানো তো মটর ডালটা এত ভালো, 10 কিলো মতো মটরটা কিনেছিলাম, আর সেটা ভাঙিয়ে নিয়ে এসেছি। এবার যখন ইচ্ছা বার করে খাওয়া হচ্ছে, মানে ডেলি ডেলি আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই। আর এই যে এখন দেখো নেক্সট ঘরে চলে এসেছি বিছানাটা একটু ক্লিনিং করতে। প্রায় বলতে পারো বিকেল মানে সন্ধেই এখন করছি, করব করে চাদরটা এখন চেঞ্জ করে নিলাম। তো করে নিয়ে তুলে রাখলাম, সকালবেলা ঘুম থেকে উঠে কেচে নেব। আর এই যে এখন বিছানার চাদরটা একটা বার করে নিলাম, এটা তো এই ঘরেই সচরাচর পাতি, তো আজকেও ঠিক তার অন্যথা হয়নি, তো একদম পেতে নিলাম। একটা ঘর ক্লিনিং করে আবার নেক্সট ঘরে চলে এসেছি। তো এই ঘরে চাদরটা খুব একটা নোংরা হয়নি, তাই আর কি এটা চেঞ্জ করলাম না। আর ওই ঘরটা বেশি ইউজ হয়, পড়াশোনা করে ঘুমায়, মানে সারাদিনই বলতে পারো মোটামুটি ওই ঘরটা ইউজ হয়। এবার ওই ঘরের চাদরটাও যেন বেশি নোংরা হয়, আর এই টিনের ঘরের চাদরটা একটু কম নোংরা হয়। তো যাই হোক দেখো এখন হচ্ছে বিছানাটা ক্লিনিং করে নিলাম। আর এই যে বন্ধুরা আমার ফেভারিট জায়গাটা এখন মুছে নিচ্ছি। আর জানো তো ভোর 5টায় উঠে একা হাতে যে কীভাবে আমি
এই মোটামুটি সন্ধ্যে 7টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে দিলাম, আমি নিজেই জানি না। তো যাই হোক, এখন এই ঘরটা ক্লিনিং করি। সন্ধ্যাবেলার কিছু জিনিস মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে, তো এই দিয়েই আমি আমার ভিডিওটি আজকে এন্ড করছি। তো আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, বাই।